হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আগরতলা মমস ব্লগ। আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছেলে রায়ান। ওর চুলটা অনেক দিন পরে কাটাতে নিয়ে গেলাম। অ্যাকচুয়ালি লাস্ট যখন চুল কেটেছিল এই সেম সেলুনেই ওকে কাটানোর জন্য নিয়ে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন বাপ ছেলেকে একসঙ্গে কাপড় বেঁধে দিয়েছে সেলুনের যে লোকটা আছে। অ্যাকচুয়ালি আমার ছেলে বসে থাকতে চায় না, অনেক কষ্ট করে। আমি গতবার যে ওর চুল কাটা হয়েছিল আর কি পরিমাণে ও কান্নাকাটি করেছে, ওর ভিডিওটা আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো অনেক কষ্ট করে এই দাদাটা, যিনি এখন চুল কাটছেন আর কি, উনি অনেক কষ্টে গতবার অনেক কান্নাকাটির পর অনেক কষ্টে উনি চুলটা কেটেছিলেন আর কি। তো আজকে আবার জানি না কি হয়েছে, ও এভাবেই ওর বাবার ঘাড়ে শুয়ে আছে। বাচ্চাদের তো জানেনই যে এত ছোট বাচ্চাদের কিন্তু রেজার ইউজ করে না, কেচি বা রেজার ইউজ করে না। অ্যাকচুয়ালি এটা মেশিন ট্রিমার দিয়ে কাটা হচ্ছে আর কি, ট্রিম করা হচ্ছে। তো চুলটা বেশ বড়ই হয়ে গিয়েছিল। লকডাউনের আগে চুল কাটতে গিয়েছিলাম আর কি এই সেলুনে, এটা জয়গুরুর এখানে। তো দেখতেই পাচ্ছেন বাবার কোলে বসে আছে আর নাড়াচাড়া কিন্তু শুরু করে দিয়েছে। তো তবে একটা জিনিস ভালো, আজকে কোনো রকম কান্নাকাটি করেনি। আজকে নড়াচড়া করেছে ঠিকই, কিন্তু কান্নাকাটি করেনি। তো ছোট করে কাটিয়ে নিয়ে এলাম আর কি চুলটা। তো এই লোকটা আবার খুব সুন্দর করে চুল কাটেন। এর আগে কিন্তু আমরা যে সেলুনে আমরা চুল কাটি আর কি, ওর বাবা, আমি বা ও, তো ওইখানেও একটু অসুবিধার সম্মুখীন হতে হয়, প্লাস একটু অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আর কি কাটার সময়। তো তেমন একটা সময় ছিল না হাঁটতে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাচ্চার চুল কাটতে যাব। তো সাধারণভাবে পাশের দোকান থেকেই চুল কাটিয়ে আনলাম আর কি রায়ানটার। তো এই হলো চুল কাটার পরের ভিডিও। দেখতে পাচ্ছেন মোটামুটি ছাঁটাই করা হয়েছে ওর মাথার চুল। তো গরমের দিনে একটু ছাঁটাই করলেই ভালো হয়, কারণ ছেলেটা অনেক বেশি ঘামে। প্রচলিত কথা অনুযায়ী, আমি জানি না, সবাই বলে যে সিজারিয়ান যে বাচ্চারা হয় তারা নাকি অনেক ঘামে। ইভেন আমার ছেলেও কিন্তু ভীষণ পরিমাণে ঘামে আর কি, মাথাও ঘেমে থাকে। তাই জন্য চুলটা একদমই ছোট করা। তো বাইকে করে গিয়েছিলাম ওর হাজব্যান্ডকে, তো দেখতে পাচ্ছেন। তো তিনজনে গিয়েছিলাম, পাশে আমাদের বাড়ি থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা জয়গুরু যেটা। তো চুল কাটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন চান করার পরে ও বেডের মধ্যে শুয়েছিল। তো একটা ফটো ক্লিক করেছিলাম আর কি। তো আমার ছেলের আরেকটা কীর্তির কথা বলি। আমার ছেলের তো কীর্তির অভাব নেই, আজকাল ও অভ্যেস হয়ে গেছে বাবার জামা পরতে চায়। ইভেন ও টেনে টেনে নিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন বাবার টি শার্টটা পরেছে। ও এখন দাদু ঠাম্মির ঘরে যাবে এই টি শার্টটা পরে। তো আমাকে টানাটানি করছে, দরজা যেহেতু ও খুলতে পারে না, তাই জন্য টানাটানি করছিল যে বাবার টি শার্টটা পরে। ও কিন্তু ভীষণ খুশি বাবার জামা পরে। জানি না ছেলেটার রুচি আলাদা হয়ে যাচ্ছে, নিজের ড্রেস তো পছন্দ, আবার আমার জামাগুলো আবার কিছু পরতে চায় না, বাট ওর বাবার জামাগুলো কিন্তু টেনে নিয়ে আসে আর কি, মাঝে মধ্যে আমার কাছে নিয়ে আসে পরিয়ে দেওয়ার জন্য। তো বাবার জামা পরে রওনা হয়েছেন দাদু ঠাম্মির ঘরে। ওর দাদু ঠাম্মির সাথে কিছুক্ষণ খেলাধুলা করে আর কি। তো এগিয়ে দিয়ে আসলাম, ওপর তলায় তুলে দিয়ে আসলাম। তো অনেক দিন পরে সবাইকে দেখছি যে আজকাল ট্রেন্ড হয়ে গেছে ম্যাঙ্গো, যেহেতু ম্যাঙ্গো সিজন চলছে, আমের সিজন চলছে, সবাই আমের কোনো না কোনো রেসিপি করছে। তো একজন আপুর চ্যানেলে দেখা ম্যাঙ্গো কেক। তো ভাবলাম আজকে যেহেতু ম্যাঙ্গোটা আম আমার স্টোরে আছে, ফ্রিজে স্টোর করা আছে, তো ভাবলাম যে ম্যাঙ্গো কেক রেসিপিটা আজকে ট্রাই করি। তো অ্যাকচুয়ালি না আমার মাথায় ছিল না যে এটা ভিডিও করব। তো হঠাৎ যখন আমি বানাচ্ছিলাম তো ভাবলাম যে ভিডিও তো করতেই পারি। প্লাস একটা জিনিস অসুবিধা হলো যে আমার ট্রাইপডটা ঠিকঠাক কাজ করে না, যেটা আছে ভাঙাচোরা একটা ট্রাইপড আছে, তাই হাতে মোবাইলটা নিয়ে কিন্তু ভিডিওটা করতে হয়, তাই জন্য মাথা থেকে চলে যায় আর কি ভিডিও করার কথা। তো আমি 2টো ডিম নিয়েছিলাম এখানে আমার পরিমাণ মতো। অ্যাকচুয়ালি আমি ইনগ্রিডিয়েন্টস কী নিয়েছি জাস্ট ওইগুলো বলছি আর দেখাচ্ছি কিভাবে করেছি। তো ডিমটা আমি বিট করে নিলাম, 2টো ডিম বিট করে নিলাম। প্রথমে সাদা অংশগুলো বিট করেছিলাম, তারপর কুসুমগুলো বিট করে নিলাম। তো যেহেতু এটা ম্যাঙ্গো কেক, তো ম্যাঙ্গো তো অবশ্যই প্রয়োজনীয় একটা জিনিস। তো
পাকা আম একটা, ওইটা আমি মিক্সিতে পেস্ট করে পিউরি বানিয়ে নিচ্ছি। ম্যাঙ্গোর মানে ম্যাঙ্গো স্লাইসগুলো এর মধ্যে জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটার পেস্ট বানিয়ে আমি ব্যাটারটার মধ্যে, মানে কেকের যে বেসিক কেক যে তৈরি করা হয় যা যা লাগে ওইসব উপকরণ দিয়ে, যারা পাকাপোক্ত রান্না এক্সপার্ট তারা বলতে পারবেন যে কি কি জিনিসের প্রয়োজন হয় কেক তৈরি করার জন্য। তো ম্যাঙ্গো পিউরিটা আমার করা হয়েছে, এটা এখন কেক ব্যাটারের মধ্যে অ্যাড করব। এখানে আমি নিয়েছিলাম পরিমাণ মতো ময়দা, মোটামুটি 1 কাপের মতন ময়দা নিয়েছি, একটা আম নিয়েছি যেটার পিউরি করে এখন ময়দার সাথে মিক্স করছি, আর ডিমটা 2টো ডিম নিয়েছি। এখানে ডিম চিনি এখানে বিট করে নিয়েছি আগে থেকে। তো আমি এখানে ম্যাঙ্গো পিউরিটা অ্যাড করছি ময়দার সঙ্গে। তো বেকিং পাউডার 1 চামচ পরিমাণে আমি অ্যাড করেছিলাম। রেসিপি অ্যাকচুয়ালি ভিডিও করার আমার ইচ্ছে ছিল না, মানে মাথা থেকে একদমই বেরিয়েছিল, বাট যখনই স্টার্ট করলাম তখন হঠাৎ মাথায় এলো যে এই জিনিসটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, তাই ভেবে যেমন ভাবা তেমন কাজ, তখন থেকে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। তাই প্রথমটা একটু স্কিপ হয়ে গেছে, প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এটা বিট করা এগস যে ওইটা আমি এখানে মিশিয়ে নিলাম। মেশানোর পরে ব্যাটারটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, তারপর আবার হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে মিক্সড করব। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে তেল, অ্যাকচুয়ালি 2 টেবিল পরিমাণে তেল দিয়েছিলাম। তো রেসিপি তৈরি করার মানে রেসিপির ভিডিও করব বলে আমি স্টার্ট করিনি, তার জন্য একটু স্কিপ হচ্ছে কি কি দিলাম বা কি কি ইনগ্রিডিয়েন্টস আমি মিক্স করলাম ওইটা একটু স্কিপ হয়ে যাচ্ছে আর কি। এটা ভালো করে মিশিয়ে নিলাম। যদি আরেকবার তৈরি করে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা মিক্সড হয়ে গেছে, তারপর আমি যেখানে কেকটা বানাবো ওইটা কেক মোল্ডটা নিয়ে নিলাম, এখানে ঢেলে দিলাম। তারপর বেকিংয়ের জন্য আমি এটা বসিয়ে দেব চুলোয়। এই যে আমার এই পাত্রের মধ্যে, এই প্যানের মধ্যে আমি কিন্তু বেকিংটা করি। ইভেন যখনই আমি কোনো কিছু কেক জাতীয় কিছু বেক করি তখন এটার মধ্যেই করি। তো বেকটা হতে হতে আমি এখানে চুলোর মধ্যে আবার ম্যাঙ্গো পিউরি নিয়েছি। অ্যাকচুয়ালি টপিংয়ের জন্য আমি এই ব্যবস্থা করছি আর কি, মানে কেকের উপরে ডেকোরেশন করার জন্য আমি ম্যাঙ্গোটা করছি, প্রিপারেশন করছি, ম্যাঙ্গোর একটা জ্যাম টাইপের তৈরি করব। তো এখানে প্রথমে নিয়ে নিলাম ম্যাঙ্গো পিউরি, তার মধ্যে অ্যাড করছি চিনি, পরিমাণ মতো চিনি, তারপর এর মধ্যে অ্যাড করেছিলাম গুঁড়ো দুধ। সব কিছু মিক্স, এই যে 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ এখানে মিক্স করে নিলাম। মিক্স করে এটাকে একটু ঘন করে ভালো করে আমি এটাকে মিশিয়ে ঘন করে জাল দেব। জাল দেওয়ার পরে এটা দিয়ে আবার কেকটার ওপরে যে অংশটা আছে, ওপরের যে জায়গাটা আছে ওইটা সাজাবো আর কি, ম্যাঙ্গো জ্যামের মতো। তো কেকের এই যে দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু অনেক সফট হয়েছিল, বাট ওপরের অংশটা একটু ফোলা ছিল, তাই আমি ওটা কেটে রেখে দিয়েছি। আর এটার মধ্যে বানানো যে ম্যাঙ্গো পিউরিটা যে তৈরি করেছিলাম, জাল দিলাম, ওইটা এর ওপরে সাজাচ্ছি এটা দিয়ে আমি। তারপর একটু চকলেট সস এর মধ্যে অ্যাড করেছি। ডেকোরেশনটা ঠিকভাবে হয়নি, জাস্ট আমি কোনো রেসিপি শেয়ার করার জন্য আমি ভিডিওটা করিনি, হঠাৎ মনে পড়লো, বাট খেতে অসাধারণ হয়েছে। যারা যারা ম্যাঙ্গো কেক খেয়েছে তারা বলতে পারবে যে ম্যাঙ্গো কেক কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, অনেক সফট হয়েছিল। তো এই ছিল আজকের আমার ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখন অবধি আমার চ্যানেলটি আগরতলা মমস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানে ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশিতে থাকবেন। থ্যাংক ইউ।